গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে 2:30। তো আজকের লাঞ্চ নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে। কালকে চিকেন ছিল, কারণ কেন ছিল, কালকে রাত্রে আমি খাইনি। তারপর দাদা গেছিলো ওই দিদিকে শরীর খারাপ, ওই যে বললাম অবস্থা ভালো না, ওনাকে নিয়ে। তা উনিও দাদাও খায়নি, রাতে রাত্রে 1টার সময় এসছে, তো দাদাও খায়নি। সেহেতু চিকেন ছিল, চিকেনটা গরম করা হয়েছে। আর শুধুমাত্র প্লেন আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, মানে একটু আলুর ভর্তা, আম ডাল আর ডিমের অমলেট করা হয়েছে। দেখো, আমি 2 পিস চিকেন নিয়েছি, এই যে ডাল অমলেট করা হয়েছে। তো আমি সকাল থেকে খুবই আজকে ব্যস্ত ছিলাম, কারণ কালকে আমি বলেছি, দাঁড়াও এক সেকেন্ড, সকাল থেকে এই কারণেই ব্যস্ত ছিলাম যে কালকে বললাম না যে আমাদের এক্সিবিশানে কী বলো তো, এক্সিবিশান যখন হয়েছিল, আমাদের যে অরিফ্লেমের টেবিলটা ছিল তার নিচে আমি ব্যাগ ট্যাগ রাখার জন্য আমার বাড়িতে একটা চাদর নিয়ে গেছিলাম। ছেঁড়াই চাদরটা, মানে খারাপই, তবু ভালো চাদরটা নিয়ে গেছিলাম। একটা পাতা ছিল, যেহেতু কালকে এত বৃষ্টি হয়েছে, ওখানে প্রচুর জল ঢুকেছে, চাদরটা চুপচুপে ভিজে হয়ে গেছিলো। তো আমি জল ঝরিয়ে ওখান থেকে নিয়ে এসেছি আসার সময়। আর খুবই কষ্ট হয়েছে, এখনও পর্যন্ত পিঠ ব্যথা, এত ভারী ব্যাগ টেনে টেনে নিয়ে এসেছি, খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, কষ্টর থেকে তারপর চাদরটা আজকে কাচতে হলো। তা জামা প্যান্ট ছিল, সেগুলো কেচে টেচে মেললাম। কাজের দিদি আজকে আসবে না, বাসন টাসন মেজে সকালবেলা একদম পুরো কমপ্লিট করে ফেলেছি কাজ। অনেকক্ষণ আরও হয়ে যেত, বাবান বেরোবে বলে ঘরটা মুছতে পারছিলাম না, কারণ সবাই ঘর মুছে পাড়ালে না আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না। ঘরটা তো মোছা হচ্ছে পরিষ্কারের জন্য, তারপর যদি পায়ের ছাপ পড়ে যায়, আমার যেন মনে হচ্ছে ওইখানটা নোংরা রয়েছে, এইরকম। তো এই নয় যে আমি ছুচি পাই, তবু এটা লাগে যে ঘর পোছানোর পর খারাপ, বিশেষ করে লাল মেঝেতে। তো কাদের এরকম হ্যাবিট আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানি, আমার কিন্তু এটা আছে। তারপর হচ্ছে যে সকালবেলা উঠে আজকে একটু দেরি হয়েছিল, কারণ কালকে আমার সত্যি কালকে আমি ঘুমোতে শুয়ে কিছু করেছিলাম, 2:30 বেজে গেছিলো। আমার কিছুতে ঘুম আসছিল না, খালি মনে হচ্ছে ফোন বাজছে, হয়তো কোনো খবর এলো, এইসব। কারণ কালকে দাদা আসার পর বললো ওনার অবস্থা খুবই খারাপ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে লাস্ট স্টেজ চলছে, আর কিছু করার নেই। 1 সপ্তাহ যেতে পারে, আবার 1 মাসও যেতে পারে, এখন কিছু বলা যাবে না। তো সেই কারণে মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরছে, মনে হচ্ছে কেউ যেন ফোন করেছে, হয়তো কেউ কথা বলছে, এইরকম। সারা রাত ঘুমাতে পারিনি ভালো করে। আজকে 9টা বেজে গেছিলো উঠে কুমড়ো আলুর তরকারি করেছিলাম। আর বিশ্বাস করবে না, কুমড়োটা এত খারাপ ছিল, কোনো টেস্ট নেই, পাঞ্চা তরকারি। মানে তরকারির মধ্যে যত নুন দিচ্ছি, চিনি দিচ্ছি, কুমড়ো তরকারি মিষ্টি ভালো লাগে, তত যেন নষ্ট হচ্ছে। লাস্টে একটু গরম মশলা দিলাম, কারণ আমাদের বাড়িতেই গরম মশলা বানানো হয়, একটু ছড়িয়ে দিয়ে, তাও যেন কিছুতেই কোনো স্বাদ আসছে না, কারণ বিচ্ছিরি খেতে। তো যাই হোক, আমি মুড়ি দিয়ে খেলাম, ওরা রুটি খেয়েছে, আমি রুটি খাইনি। অ্যাকচুয়ালি করেছিলাম, কিন্তু দাদা আজকে 3টে রুটির জায়গায় 4টে রুটি খেয়েছে। তো সেই কারণে আমারও খাওয়াটা হয়নি। তো তারপরে গিয়ে যে ভেবেছিলাম যে খাবো, কিন্তু থাক, মুড়ি খেয়ে নিয়েছি, কারণ মুড়িটাই আমার বেশি ভালো লাগে, রাত্রেবেলা তো রুটি খেতেই হবে। তো এই হচ্ছে খাওয়ার গল্প। মানে এমন অবস্থার মধ্যে, সিচুয়েশনের মধ্যে, আর সবথেকে বড় কথা, যেহেতু পাশাপাশি বাড়ি, খুবই কাছাকাছি বাড়ি, আর ওনার হাজবেন্ড দাদার বন্ধু, সেহেতু আর তো স্নেহা মার থেকে উনিও ব্লাউজ নিয়ে আগে সেলাই করতো, যা এত সুস্থ ছিল, আগের বছরও এত সুস্থ ছিল। আমাদের মন্দিরে আগের বছর কেস হয়েছিল, মন্দিরে মোমবাতি জ্বালাতে বারণ করেছিল, তো কেউ শোনেনি। আগের বছর নীলের পুজোর সময় কেউ শোনেনি, তো একদিন জ্বালিয়েছিল, সে আবার সিন্থেটিক শাড়ি পরে এসেছিলো, পুরো ধরে গেছিলো, পুরো লোয়ার পোর্শনে ধরেই গেছিলো। উনি ঘর থেকে মানে নিজের শাড়ি নিয়ে গিয়ে তাকে জড়িয়ে হসপিটালে পাঠিয়েছিল। সে হয়তো বাঁচিনি,
কিন্তু সেই কথাগুলো এবারও মনে পড়ছে। তো সেই মানুষটা আজকে এই অবস্থা, আর খুব কষ্ট লাগে। আর নিজের এরকম সিচুয়েশানের ভিতর দিয়ে যখন আমি গেছি, আমি জানি সিচুয়েশানটা কি ফেস করতে হয়। তো আজকে আর কাজ নেই, আজকে শুধু রেস্ট আর রেস্ট। এই কদিন খুব দৌড়েছি, আজকে রেস্ট, কাল থেকে হয়তো আবার কাজ শুরু হবে। যদিও আজকে যতদূর সম্ভব মনে হয় শপিংয়ে যাব, মানে পয়লা বৈশাখে কেনাকাটা করতে হয়তো যাব, জানি না। আর আমি একটা কুর্তি কিনেছি অনলাইন থেকে, সেটাও দেখাবো তোমাদেরকে। খেয়ে নিই, দুধ আর আমি খেয়ে নিয়ে তারপর আবার আসছি। দেখতেই পাচ্ছ আমি খাওয়ার পর আর আসতে পারিনি, কারণ বাবান এসে গেছিলো। খেয়ে ওঠার পরপরই বাবান এসেছিলো, অঙ্ক পরীক্ষা দিয়েও তো ওর সাথে একটু কথা বলতে বলতে একটু শুয়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। তারপর বাবানের আন্টি এসছে, বাবার মাঠ থেকে এসছে, রেডি অনেকক্ষণ হয়ে গেছে। এখন যাচ্ছি পয়লা বৈশাখে কেনাকাটা করতে। তো কী কী কিনবো, কোথায় কোথায় যাবো, অবশ্যই সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো এবার। আর এই দেখো মনাও যাচ্ছে, আমি, দাদা আর বাবান যাচ্ছি। আর এই দেখো, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি। এই কুর্তিটা অনেক দিন আগে কিনেছিলাম, আজকে পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই গরমের জন্য এগুলো ছাড়া আর কিছু পরার নেই আমার, পরবো না। প্রচণ্ড গরম, একদম আমি গরমে পারি না। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গরমের মধ্যে পারি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমার ভিডিওটা ফলো করতে থাকো। কারণ এখন না গেলে, আজকে না গেলে দাদা আর যেতে পারবে না, আর বাবার মেয়েরও আমারও আর হবে না। তা আজকে যখন ছুটি আছে, বাড়িতেও যখন বসে আছি, তো গিয়ে টুক করে গিয়ে কেনাকাটাগুলো করে নিয়ে আসি, কারণ বাচ্চাগুলো জামা প্যান্ট কেনা হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে বাবা আগে আগে যাচ্ছে, মনা, আমি, দাদা পিছনে আসছে। অটো করেই যাব আমরা। আর এখানটা অন্ধকার, কিছুই দেখতে পাবে না, কারণ দেখার মতন কিছু নেই, অন্ধকার। এটা ঠাকুর আছে, শুধু ঠাকুর আছে কাঞ্চনতলাটা। আজকে তো যে সোমবার, সব বন্ধ। এবার দেখতে পাবে, এবার খুব ভালো করে দেখতে পাবে। আমরা এখন অটো স্ট্যান্ডে যাচ্ছি, যে তিন মূর্তি। আমার সাইড দিছ, কুকুর আছে আবার। আমরা অটো স্ট্যান্ডে এখন দাঁড়াই, গিয়ে আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ড একটুখানি 1 মিনিট লাগে, 1 মিনিট। বাবানের জন্য শিকড় নিতে এসেছি, শিকড় নিতে এসেছি। সব রেডিমেড কেনাকাটার জন্য আমরা রেডিমেড সেন্টারে চলে গেছিলাম। এটা হচ্ছে থেকে রেডিমেড সেন্টার। তো গিয়ে ওখান থেকে সবার বাচ্চাদের, তারপর মনার, আমার, দাদার সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে মনার জন্য এখানে কুর্তি দেখছিলাম, তো অনেকগুলো কুর্তি দেখার পর একটা লাল কুর্তি পছন্দ হয়েছে, তো মনেই পছন্দ করলো, ওটা নেওয়া হয়েছে। আর আমার জন্য দাদা একটা নিল সেম ডিজাইনেরই কুর্তি। তো ছবিটা তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও লাস্টে যে এই কুর্তিটা আমি নিয়েছি। আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ আমি এখন আর্টসালানে আছি, বাবা, আমি, দাদা আর মনা এসছি। এই যে, আর এই যে, তো আর্টসালানে এখন আমরা মটন বিরিয়ানি দুটো অর্ডার করেছি, স্পেশাল মটন বিরিয়ানি দুটো অর্ডার করা হয়ে গেছে। দুটো তো তোমার কি হবে, স্পেশাল নিয়েছি, দুজন 4জনে শেয়ার করে দেখা যাক। তো ওখান থেকে কেনাকাটা করেছি, প্রচুর টাকা কেনাকাটা হয়ে গেছে। অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করবো, কী কী কেনাকাটা হয়েছে। 4,400 সামথিং এরকম কেনা হয়েছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা এখনও আমার পেজটা ফলো করোনি, ফলো করো। আমি আবারও আসছি বিরিয়ানিটা দেওয়ার পর কেমন বিরিয়ানি হচ্ছে। আমরা স্পেশাল দুটো নিয়েছি, দারুণ পিসগুলো দিয়েছে, পিসগুলো ভালোই দিয়েছে, পিসগুলো ভালোই দিয়েছে। কেমন হচ্ছে বিরিয়ানিটা? বিরিয়ানিটা সত্যি খুব ভালো করেছে। আছি কেনা
সব কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এখন ফিরছি। এই যে এই মূর্তি আমার সাথে যাচ্ছে। রাস্তায় প্রচুর ভিড়, আমার দোকানে খুবই ভিড়। 11টা বাজছে, এখন ফিরছি। এই যে এটা হচ্ছে মাম্মামের, আর পুজো সোনারটা নিয়ে আয়, পুজো সোনারটা। এই যে মাম্মামের, এটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো কমেন্টের মাধ্যমে। আর এই যে ও জামা প্যান্ট কিনিনি কিছু, হ্যাঁ ওই খাটের উপর ছিল, খাটের উপর। আর এইটা হচ্ছে তো বাবা রেখেছে, দেখ কোথায়, দেখা তুই দেখা। আর এটা হচ্ছে আমার পুজো সোনার, এটা জামা, এটা গেঞ্জি। আর দিদি যেহেতু বড় হয়ে গেছে, দিদিকে ওরকম নিতে বলা হয়েছিল, তার দিদি নেয়নি। তার দিদির এই যে কুর্তিটা, তোমরা কিন্তু বলবে কারটা ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে দিদি, আর এটা হচ্ছে আমার, দুজনকারটা সেম কুর্তি। আর এটা আমি একটা অনলাইন থেকে কিনেছিলাম নিজের টাকা দিয়ে, এই একটা। আর আমার এবড়ো খেবড়োর হচ্ছে, এটা আমার, এটা হচ্ছে তোমার দাদার, এটা হচ্ছে আমার এবড়ো খেবড়োর দুটো প্যান্ট, এই যে মিঠাইদের মতন। এই একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি বাবানের, আর এই একটা স্যান্ডো গেঞ্জি পরতে যাবে, আর এই একটা প্যান্ট দাদা, এটা দাদা, এটা। আর এটা হচ্ছে দাদা, আর এগুলো হচ্ছে আমার এবড়ো খেবড়ো, বুঝেছ? তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কারটা ভালো হয়েছে, আমার পুচু সোনার নাকি আমার মাম্মামের, নাকি আমার মনার, নাকি আমার, না বাবানের। তবে সব থেকে ভালো হচ্ছে আমার পুচু সোনার, তাই না বলো? সবথেকে ভালো হচ্ছে। আর দুজনকার শাড়ি কেনা হয়নি, ওটা গিয়ে পরে কিনবো। চলো সাথে থাকো। তো দেখালাম তোমাদেরকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো এবার আমি ফ্রেশ হয়ে এসেছি, স্নান টান করে নিচ্ছে, বাবা না এখনো জামা প্যান্ট ছাড়িনি। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি সবাই খুব সাবধানে থেকো, কারণ আজকে মাম্মাম যখন স্কুল থেকে আসছিল, আমাদের 8 নম্বর রেলগেটের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাও এসে বলছিল যেন ওই একটা সাইডে সাইকেল পড়েছিল হয়তো। কারণ কি জানো তো, অনেক সময় যারা এই আমাদের রেলগেট পড়ে যায়, 8 নম্বর রেলগেট, এখানে পড়ে গেলে কি হয়, ট্রেন রাস্তা দেরি দেখে যারা হেঁটে বা সাইকেল নিয়ে আসে তারা কী করে, ওই রেলিং ক্রসিংয়ের তলা দিয়ে খুলে চলে আসে, যেটা সত্যি একদম উচিত না। আমি যারা আমার ভিডিওটা দেখছো, তারা যদি এমন কেউ এরকম কাজ করে থাকো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যখনই এরকম কোনো কাজ করবে তখনই একবার নিজের ফ্যামিলির কথা ভেবে দেখবে যে তোমার কিছু হয়ে গেলে তোমার ফ্যামিলিটার কী হবে। কারণ জানি দুর্ঘটনা কারোর বলে কয়ে আসে না, তবু তোমরা একটু চেষ্টা করবে একটু ভালো থাকার, সাবধানে থাকার। আর এইরকম যখন কোথাও সিগন্যাল থাকবে বা এরকম রেলগেট পড়ে থাকবে, গেট পেরিয়ে কেউ যাওয়ার চেষ্টা করবে না, গেট উঠে গেলে আস্তে আস্তে যাও, কিন্তু এরকম কাজ কেউ করো না প্লিজ। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি, আর কিছু তোমার থেকে আমার চাওয়া নেই। তোমরা আমার ফ্যামিলি, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, আমি যদি ভালো থাকি তোমরাও ভালো থাকো। তো চলো এইভাবে সাপোর্ট করতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট।